তুতে নিজেকে প্রমাণ করার জন্য 6টা মাস সময় চেয়েছে, আর আমি জানি ও ঠিক প্রমাণ করে দেবে যে ও যা যা বলছে সব সত্যি বলছে। কিন্তু এই 6 মাস তুমি ওর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবে না, কথা দাও। তুই তো অবুঝ নোস রঙ্গন, তুই মাকে সকলের আড়ালে চোখের জল ফেলতে দেখেছিস, তুই বুঝিস মানুষের কষ্ট কি। তাহলে তুই তোর বাবার মতন কেন হয়ে যাচ্ছিস বল? তোর মা যে কষ্ট পেয়েছে সারা জীবন, এই মেয়েটাকে আর সেই কষ্ট তুই দিস না রঙ্গন। মা, আমি তোমার আদর্শে বড় হয়েছি। তোমার কি মনে হয় আমি কখনো অন্যায় হতে দিতাম? কখনো না। আমি প্রিয়াঙ্কাকে বারবার বলার চেষ্টা করেছিলাম যে কোন সিচুয়েশনে তোদের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু মা তুমি যেগুলো বলছো সেগুলো আমি সবটা মেনে নিলেও একটা কথা আমি মানতে পারবো না। তুতের জন্য বাড়ির যে অসম্মান হয়েছে তার জন্য তুতেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মানলাম তোর কথা, কিন্তু ওকে নিজেকে প্রমাণ করার জন্য 6টা মাস সময় অন্তত দে। আর কথা দে এই 6 মাস তুই ওকে স্ত্রীর যোগ্য সম্মান দিবি। হ্যাঁ, তারপরেও যদি ও নিজেকে প্রমাণ করতে না পারে, আমি তোকে কথা দিচ্ছি, তুই যা বলবি আমি মেনে নেব। কেমন? কথা দিলি তো? বল। যা, আবির অপেক্ষা করছে, অনেক ধকল গেছে, কি শুয়ে পড়, রাত হয়েছে। আমি কেন তোমাকে বিশ্বাস করবো তুতে? যেই মেয়েটার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেল তাকে বিশ্বাস করবো? আপনার কাছে কি আর কোনো উপায় আছে ডিজাইনার ম্যাডাম? এই মুহূর্তে আপনার কাছে শুধু দুটোই রাস্তা, এক লাহিড়ীদের সাথে শত্রুতা করে সবটা শেষ করে দেয়া, নয়তো তাদের পাশে বন্ধুর মতন থেকে তাদেরকে আরেকটা সুযোগ দেয়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ জিম্মা বলো। তোরা কোথায়? রঙ্গন তো আর একটু হলেই বুঝে যেত যে তোরা বাড়িতে নেই। জিম্মা, ছোট বৌদি এখানে প্রিয়াঙ্কাদের সাথে কথা বলতে এসেছে। কি, তোরা প্রিয়াঙ্কাদের বাড়ি চলে গেছিস? কতবার করে জিজ্ঞেস করলাম কোথায় যাবি বল, কোথায় যাবি বল। এখন দেখছি তোদের পারমিশন দিয়েই ভুল করেছি। তুমি একদম চিন্তা করো না জিম্মা, ছোট বৌদি ঠিক সবটা সামলে নেবে, আর আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি। এই মেয়েটার কাছে আমি কিছুতেই হারবো না, আর বিশ্বাসও করবো না পুরোপুরি। তোমার মতো একটা মেয়ে আমাকে সান্ত্বনা দিতে এসেছে, আমাকে দয়া দেখাতে এসেছে। এবার আমি তোমাকে বলবো আসলে দয়ার পাত্র কে। প্রিয়াঙ্কা চ্যাটার্জিকে না এতটাও বোকা ভেবো না। আমি নিজের ডিসিশন নিজে নিতেও পারি, আর নিজের পছন্দের জিনিসটা কেড়েও নিতে পারি। তোমার টাইম আপ, আমি আর তোমার একটা কথা শুনতে চাই না। জাস্ট গেট আউট, গেট আউট, গেট আউট। একটা কথাটা, সিকিউরিটি, সিকিউরিটি, বের করে দাও এদের। আর কোনোদিনও যেন আমার বাড়ির প্রেমিস এদের না দেখি, বের করে দাও। ছোট বৌদি চলো তো, এবার এখান থেকে অনেক হয়েছে। তুমি আর কত অপমান মেনে নেবে ছোট বৌদি? যারা তোমাকে বাড়ির বউ হিসেবে মানতেই রাজি না, তাদের জন্য তুমি এত কেন ভাবছো আমি তো বুঝতে পারছি না। শোনো, তুমি আর কারোর সামনে নিচু হবে না, প্লিজ প্লিজ চলো এবারে, চলো ছোট বৌদি, চলো। আপনি পারেন সবটা আগের মতন ঠিক করে দিতে, আপনি পারেন একবার কথাটা শুনুন আমার। চলো চলো চলো। আমি যে কথা দিয়েছিলাম গিন্নিমাকে, ও বাড়ির উপর আমি কোনো আঁচ আসতে দেবো না। এবার আমি কি করব? বাবা, আমি কিন্তু নিজে সমস্ত ক্লায়েন্টদের সাথে কথা বলেছি, কেউ তো আমাদের ট্রাস্টই করতে চাইছে না। আর কি করে করবে বলো তো? আমাদের লিড ডিজাইনার প্রিয়াঙ্কাই তো নেই না। শেখর আঙ্কেলরা মানে চ্যাটার্জিজরা তো শুধুমাত্র আমাদের শেয়ার হোল্ডার তাই নয়, ওনাদের আরো অনেক বিজনেস রয়েছে। কিন্তু আমাদের
আমাদের তো এটাই মেন বিজনেস। কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা, কিভাবে কম্পেনসেট করব, কি হবে? দাদা আমি বলছিলাম যে ব্যাপারটা কোনোভাবে মিটিয়ে ফেলা যায় না? তুই কি ভাবছিস আমি চেষ্টা করছি না? সকাল থেকে আমি ফোন করছি, মেসেজ করছি, কিন্তু কোনো রেসপন্স নেই। বাবা, আমি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, যদি কোনোভাবে ওকে একটু বোঝাতে পারি। না, কোনো দরকার নেই। আর তুমি কি বোঝাবে ওকে? তুমি কি ভেবেছো শেখর তোমার মুখ দেখতে চাইবে? আর তোমাকে আর কিচ্ছু করতে হবে, এখন থেকে যা করবার অভিষেক আর সৌমিলি করবে। এক রাতের মধ্যেই অম্বরীশ অনেকটা বদলে গেছে। রঙ্গনের উপর ভরসা উঠে গিয়ে আবার অভিষেকের উপর বিশ্বাস তৈরি হচ্ছে। গ্রেট, আমি তো এইটাই দেখতে চেয়েছিলাম। আমার কাজ শুধু এবার এই পুরো ব্যাপারটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া। তোমার বাবা তো ঠিকই বলেছেন রঙ্গন, সবে সবে বিয়ে করেছো, তুমি বউয়ের সঙ্গে সংসার না হয় একটু বেশি মন দাও। ওই তো তোমার বউ এসে গেছে। এখানে কেউ চা খাবে না তুতে, তুমি বরং তোমার বরকে চা দাও। রঙ্গনবাবু, আপনার চা। না, কোনোভাবেই মাকে কষ্ট দিতে পারবো না আমি। আমায় এবার অভিনয় করতে হবে মায়ের সামনে, তুতের ভালো হাজবেন্ড হয়ে ওঠার অভিনয়। সরি সরি, আপ লাগেনি তো? রঙ্গনবাবু কি অভিষেক দাদাবাবুর মতন অভিনেতা হয়ে যাচ্ছেন? ইচ্ছে করে আমায় কষ্ট দিয়ে এখন আবার সবার সামনে যত্ন নিতে চাইছেন। কেন করছেন উনি এইসব? বেশ, আমিও দেখব উনি আমায় কতটা কষ্ট দিতে পারেন। সামনের 6টা মাস আমি দাঁতের দাঁত চেপে লড়াই করব। আমি গ্রামের মেয়ে, গরিবের মেয়ে রঙ্গনবাবু। এর থেকে অনেক বেশি কষ্ট আমি সহ্য করতে পারি। যাক, রঙ্গনের মনটা আস্তে আস্তে নরম হচ্ছে। তাহলে আমি জানি তোদেরকে ভালো না বেশিও পারবে না, শুধু একটু সময় লাগবে। এই নিন চা। থ্যাংক ইউ। কষ্ট দিচ্ছেন আবার থাঙ্কুও বলছেন, আশ্চর্য মানুষ। ছোট বৌদি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা শ্রুতি, তোমার ছোট্টা ভাইয়ের কি হয়েছে বলো তো? সকাল সকাল আমাকে থাঙ্কু বলছে। ভগবান জানে কার মুখ দেখে উঠেছিল। ইচ্ছে তো করছিল গরম চাটা ছুঁড়ে দিই, কিন্তু মাকে যে কথা দিয়েছি। রঙ্গন, এই একটা মেয়ের জন্য না আমাদের সবার জীবনটা একবারে জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। আর তুমি সেই মেয়েটাকে থ্যাংক ইউ বলছো, সরি বলছো, কি করতে চাইছো? আসলে কি বলতো সৌমিলি, রঙ্গন এই বাড়ির শিক্ষায় বড় হয়েছে, তাই জন্য স্ত্রীকে যোগ্য মর্যাদা দিচ্ছে। অনেকে অনেক বেশি শিক্ষিত হওয়া সত্ত্বেও সেটা করতে জানে না। থাক, অনেক হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে আমি ভুল অযোগ্য লোককে দায়িত্ব দিয়েছিলাম। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার কোম্পানির দায়িত্ব আমি অভিষেক আর সৌমিলিকে দেব। সৌমিলি হবে আমার নেক্সট এমডি। কিন্তু দাদা, রঙ্গন তো নিজেকে প্রমাণ করবার একটা সুযোগ পেতে পারে। হ্যাঁ, ওকে আমি সুযোগ দিতে পারি, কিন্তু ও পারবে আবার সবকিছু ঠিক করে দিতে? পারবে চ্যাটার্জিদের সঙ্গে আবার সম্পর্কটা ঠিক করে দিতে? প্রিয়াঙ্কাকে আবার ডিজাইনার হিসাবে কোম্পানিতে ফিরিয়ে আনতে? যদি পারে তাহলে ওকে আমি আরেকটা সুযোগ দেব। সেটাই হবে বড়বাবু। আমার বিশ্বাস
ডিজাইনার ম্যাডাম নিশ্চয়ই ফিরে আসবেন। ছোট বৌদি, আমার কিন্তু মনে হয় না এত সহজে প্রিয়াঙ্কাদি সবাইকে ক্ষমা করে দেবে। তুমি দেখলে না কাল কেমন ব্যবহার করলো। না শ্রুতি, আমার মন বলছে উনি নিশ্চয়ই আসবেন। তুমি ঠিকই বলেছো বাবা, আমি সত্যি সবকিছু সামলানোর যোগ্য নই। তুমি বরং দাদা ভাই আর বৌদির হাতে সবকিছু দায়িত্ব তুলে দাও। আমি কোনোদিনই এসবের যোগ্যই ছিলাম না বাবা। তুমি যোগ্য কিনা সেটা এখনো প্রমাণ হয়নি রঙ্গন। প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি লাহিড়ী বাড়িতে? তাহলে কি দুই পরিবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে? প্রিয়াঙ্কা সবসময় রঙ্গনের পাশে ছিল আর থাকবে। 6 মাসের মধ্যে আমি আপনাদের ভালোবাসার মাঝখান থেকে চলে যাব। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার আর রঙ্গন বাবু বিয়ে দেব। কি হচ্ছে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। এই মেয়েটা কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি বলো তো? cholo 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 palta